নমস্কার, আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, জামাই বাজার বলে কথা। তো সোমনাথ দেখো, বাজারে গিয়েই দেখা গেছে অনেক ধরনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তো সব থেকে দেখো বড় সেই সাইজটাই নিয়েছে। তো আমাকে দিয়ে দিয়েছে, কারণ ওর একটু কাজ পড়ে গেছিলো বলে আমি চলে এসেছিলাম মাছ বাজারটা বাপের বাড়িতে দিতে। আর দিতে আসার পর নেমে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি। তো বৃষ্টিতে একটু আটকেও গেছিলাম। আর সেই সাথে সাথে দেখো, আর আমাদের বাড়িতে যেহেতু পুকুর আছে, আর আগে না পুকুরে বৃষ্টি হলে দেখতে আমার ভীষণ ভালো লাগতো। তো হঠাৎ করে বৃষ্টি দেখতে 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 পেলাম পুকুরের মধ্যে মাছ মরে গেছে, ভেসে উঠেছে। তো জানতে পারলাম প্রচণ্ড গরমে পুকুরের ভেতর থেকে যে গ্যাসটা ওঠে, সেই গ্যাসে আর বৃষ্টির জলটা পড়লে নাকি মাছ মারা যায়। তো দেখলাম বেশ বড় সাইজের বেশ কিছু মাছ। দেখো পুকুরের ধারে যদি খেয়াল করো, আমি ক্যামেরা ধরেছি, বুঝতে পারবে। দেখো কত বড় বড় সাইজের মাছ মরে গেছে, আর সেগুলো ভেসে উঠেছে একদম ধার দিয়ে দিয়ে। এই দেখো দুদিক দিয়ে এই যে পাশাপাশি বড় বড় দুটো মাছ, এছাড়া আরও রয়েছে পুকুরের চারপাশে। তো তারপরেই দেখো, এই দেখো গাছে পাকা পাকা আম। একটা আম তো পাখিতেই খেয়েছে। আর এই আমটা দেখে আমার মনে হলো যে আমটাকে আমি পারবো, কিন্তু হাইটে যা পারতে পারলাম না। তো ভাই বউ তুলিকে বললাম, তুমি তো অনেকটা লম্বা, দেখো তো পাও কি না। হ্যাঁ, ঠিক পেয়ে গেছে। আরও দেখো দুই একটা দেখতে পেয়েছি, কিন্তু পারা যাচ্ছে না সহজে, কারণ ওটা অনেকটা দূরে। অনেক চেষ্টা চরিত্র চলছে পারার জন্য, কিন্তু সম্ভব হয়নি। তো এদিকে আবার ভাই চলে এসছে বাজার থেকে। ও এসে আমাদের খুঁজছিল, তো ও আর খুঁজে পায়নি। এরপরে দেখে যে আমরা এদিকে এই কাণ্ড করছি, এবার সেই দেখে ও চলে এসছে। আর এই একটা কাছে আম দেখো, এটাও পাকা, এটাও হাতে পেয়ে গেছে। তো এই যে দুখানা আম পাড়া হলো। আর এই দেখো এসে গেছে ভাই। ওকে বললাম, কি তুই কি পারবি এই আমটা পারতে? বল দেখবি বলে নিচ থেকে এক লাফ দিয়েছে। আর ওই দেখো, দেখেছো কি সুন্দর আমটা পেরে নিয়েছে। গাছ পাকা, মাটিতে পড়েনি। মাটিতে পড়লে একটু নরম হয়ে যায়, থেতলে গেলে ভেতরটা ভালো থাকে না। তো এই দেখো, তো আমগুলো নিলাম, পাড়া হয়ে গেল। আর একটা জিনিস দেখাচ্ছি, একদম ছোট্ট একটা কলা গাছ। আর দেখো দুছড়া কলা হয়েছে। গাছের কলা যেরকমই হোক না কেন, সেটাই দেখে শান্তি। তো তারপরে চলে আসলাম বাড়িতে। তারপর বাড়িতে গিয়ে যথারীতি কাজকর্ম সেরে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে চলে আসলাম বাপের বাড়ি। আর এদিকে মায়েরও মোটামুটি কাজকর্ম হয়ে গেছিলো। মেয়ের তরকারিটা কাটা ছিল, আমি এসে মেয়ের তরকারিটা বসিয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম ওপরে। কারণ ওপরটা পুরো ফাঁকা, তো ওই কারণে মেয়ে একটু খেলতে পারে ভালো, তাই ওর সাথে একটু খেলা করছিলাম। খেলা করতে করতে ওর সাথে নানা রকমভাবে দৌড়াচ্ছে, একটুখানি খোলামেলা পেয়ে আর কি। তো দেখো দেখো, ধরতে দেবে না, দেখেছো পাশে বসে থাকবে, ধরতে দেবে না। খুনসুটি করছে আমার সাথে, বসে রয়েছে, কত কিছু করছে। খেলা করতে করতে তারপরে দেখো ওই যে এরপরে মা চলে আসলো। এর মধ্যে এক কাণ্ড ঘটে গেছে আমাদের বাড়িতে। সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। মা এসে বলছে যে গ্যাস নেই, কি হবে এখন? এবারে বাড়িতে যে রিজার্ভ গ্যাসটা ছিল, সেই রিজার্ভ গ্যাসটা লাগানোর জন্য 3 থেকে 4 জন ট্রাই করেছে। তো কিছুতেই ওই গ্যাসটা লাগানো যাচ্ছে না। কারণটা হলো, গ্যাসটা নতুন যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে, ওর যে মুখটা, সেটা নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তো ফোন করা হয়েছিল, ওরা বলেছে পরে বিকালে আসবে। কিন্তু এখন উপায় কি? রান্না করে তো খেতে হবে। এই দেখো মাছ সমস্ত কিছু রেডি, রান্না বলতে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে, আর চাটনি তো আগের দিন করাই ছিল। আর এই দেখো মাছ, এখনও মাছের ঝোলটা বাকি আছে। মাকে বললাম, অনেক চেষ্টা করে প্রায় 1 ঘন্টা সময় ওয়েস্ট হয়ে গেল, এদিকে খাবার দাবারেও দেরি হয়ে যাবে। তারপর মাকে বললাম, চলো তুমি কাঠের উনুনে করো, তুমি কাঠের উনুনটা জাল দিয়ে চলে যাও, আর তারপরে আমি কিছুটা রান্না করি, তারপর তুমি স্নান করে এসো সেই ফাঁকে। তো কাঠের উনুনটা জ্বালাতে একটু সময় লাগে, কিন্তু একবার জ্বলে গেলে তারপরে কিন্তু আর তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে গ্যাস চলে গেছে। এবার যে কারণে এখন গ্যাস ছিল একটা রিজার্ভে, তো সেই গ্যাসটা 4 থেকে 5 জন ট্রাই করার পরেও কিছুতেই লাগলো না। গ্যাসটা কোনো ডিসপুট আছে। এখন অগত্যা আমাদের না খেয়ে থাকতে হবে, কিছু করার নেই। দেখো, তাই চলে আসলাম কাঠের উনুনে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, দুজনকে নিয়েছে হেল্প করার জন্য, আমাকে হেল্প করে দেবো।
তো চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো কাঠের উনুনটা দেখো পুরো ধরে গেছে, আর দেখো রান্না প্রায় হয়ে এসছে। এই যে, আর মা চলে গেছে স্নান করতে, আর অল্প একটু সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যাবে। আর রান্না হয়ে গেলে একেবারে সবাইকে একসঙ্গে খেতে দেবো। একদিকে ভালোই হলো, আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছ কাঠের উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়, যাই বলো না কেন। কিন্তু এটা ছিল বাড়িতে বলে তাই সম্ভব হলো। যদি বাড়িতে কাঠের উনুন না থাকতো তাহলে কি সমস্যা হতো ভাবো তো। আমাদের ঘরের পেছনে একটা ছোট্ট ঘর আছে, যেটা কাঠের ঘর, সেখানে মা প্রত্যেক দিন রুটি করে। আর সেই ঘরে মানে কাঠের উনুন আছে বলে দেখো এরকমভাবে জাল দিয়ে সম্ভব হলো, নাহলে সম্ভব হতো না। সবাইকে একসাথে খেতে দিলাম, আমিও বসে পড়লাম খাওয়ার দাওয়ার নিতে। এইটা তরকারিটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করা হয়েছিল। এই মিশালি তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল, আর কালকের চাটনি। তো এই দেখো গোল টেবিলে আমরা বসে পড়েছি, একদম মেঝেতে বসে। এর একটা শান্তি মজা সবই আলাদা, একসাথে গল্প করতে করতে খাওয়ার। আর এদিকে বাবা আর সোমনাথের খাওয়া হয়ে গেছিলো, আর আমরাও খেয়ে নিলাম, আমার পাপাইয়েরও খাওয়া হয়ে গেছিলো। তো আজকের দারুণ জমলো জামাই বাজার। তো কেমন তোমাদের কাটলো জানিও। টাটা।